This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইপ্যাকের অফিসে ইডির হানা, প্রতিবাদ সভা থেকে তৃণমূল নেতার হুঁশিয়ারি, 26-এর ভোটের আগে ফের বিজেপিকে লাঠি সোঁটা দিয়ে পেটানোর নিদান। বিজেপি কর্মী সমর্থকদের কড়া হুমকি রায়নার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডলের। পাল্টা তৃণমূল নেতাকে দুষ্কৃতী বলে তোপ দেখেছে বিজেপি। এই জায়গায় বিজেপির অস্তিত্ব বলে আগামী দিনে আমরা রাখবো না। বিজেপির পতাকা তোলার লোক এই রায়নার মাটিতে একটা রাখবো না। ওরা যদি এইভাবে ইডিকে ব্যবহার করে, আমরা তো আমাদের ক্যাডার দিকে ব্যবহার করবো। আমাদের ইডি দরকার নেই, পুলিশ দরকার নেই, কাউকে দরকার নেই। আমরা অন্য কোনো আধিকারিককে বলবো না, আমাদের ছেলেরাই তাদের ঠান্ডা করবে এই সমাজের জন্য, এইখানে সম্প্রীতি রাখার জন্য। গোটা রায়নার বিজেপির পতাকা তোলার কাল থেকে একটা লোককে যদি দেখতে পাই বিজেপির পতাকা কাঁধে নিয়ে ঘুরছেন, তা তাকেও বুঝিয়ে দেবো, যা তোর বাপের কাছে যা। তোর বাপের আছে শুভেন্দু অধিকারী, যা তোর বাপের আছে আর অন্যান্য যারা আছে তাদের যা, তারা এসে তোদেরকে রক্ষা করবে, তারা এসে তোদেরকে কোলে করে নিয়ে যাবে। আজকে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে এই প্রশাসনের কিছু ব্যক্তিদের জন্য, যারা এই ধরনের দুষ্কৃতীদেরকে বাইরে ছেড়ে রেখেছে। যেভাবে রায়না হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে তা খুবই দুর্ভাগ্যজনক, গণতন্ত্র বিরোধী। কোনো রাজনৈতিক দলের নেতা প্রকাশ্যে এই ধরনের কথা বলতে পারেন না। আমরা বিজেপির পক্ষ থেকে বামদেব মণ্ডলকে স্মরণ করাতে চাই ওনার অতীতের কথা। উনি যেন অতীত ভুলে না যান এবং ইতিহাস উনি একটু পড়াশোনা করুন। যে কোনো রাজশক্তি যারা রাজ্যে ক্ষমতায় আছে তারা বিরোধীদের ওপর এই ধরনের আচরণ করেন না। গণতন্ত্রের বিরোধী শক্তিশালী হওয়াটাই কাম্য, তাতে জনগণের উপকার হয়। রাজ্যপালকে খুনের হুমকির ইমেল এসেছে, পুলিশের হাতে পাকড়াও একজন। নিউ টাউন থেকে একজনকে আটক করেছে পুলিশ। মধ্যবয়স্ক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। রাজ্যপালের খুনের হুমকি ইমেলে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি মেল দেওয়া হয় রাজ্যপালকে। হুমকি মেলে তোয়াক্কা না করে নামমাত্র নিরাপত্তা নিয়ে ডেকার্স লেনে চলে যান সিভি আনন্দ বোস। হুমকি ইমেল পাওয়ার পরে গতকাল রাতে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর ডেকার্স লেনে গিয়েছিলেন তিনি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। লোকভবনের শীর্ষ আধিকারিক এবং রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা আরও দেখছেন খতিয়ে বিষয়টি। I, for one, do not care for such threats. I am with the people. I am very confident the people of Bengal will protect me. এবার একটু শীতের খবর দেব। জাকিয়ে শীতের যে প্রভাব তার ধার একটু কমেছে। 4 দিন পরে 12 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 12.1। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও তাপমাত্রা বেড়েছে। জাকিয়ে শীতের বিদায় তবে এখনই হচ্ছে না। কাল আবার 11 ডিগ্রি ঘরে থাকতে পারে কলকাতার পারদ। রবিবার থেকে আবার ধীরে ধীরে 2 ডিগ্রির কাছাকাছি পারদ চড়তে পারে বলে পূর্বাভাস।